নমস্কার বন্ধুরা, ঝুনিস কিচেনে সবাইকে স্বাগত। এখন আমি বানাবো মুচমুচে মজাদার সিঙ্গারা। এর জন্য আমি প্রথমেই একটা মশলা তৈরি করে নিয়েছি। এই মশলার মধ্যে আছে মৌরি, জিরে, শুকনো লঙ্কা এবং দারচিনি। এইগুলিকে শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে এরকম একটা মশলা তৈরি করে নিয়েছি। এটা তৈরি হয়ে গেছে, তাই সরিয়ে রাখছি। আলুটাকে খোসা ছাড়িয়ে খুব ছোট ছোট করে কেটে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। যারা খোসা দিয়ে সিঙ্গারা খেতে ভালোবাসো তারা আলুর খোসাটা রেখেই সেদ্ধ করতে পারবে। এইগুলিকে আমি একটু শক্ত করে সেদ্ধ করেছি, কারণ এই আলুটা আরও দুবার রান্না হবে। তাই প্রথমেই যদি নরম করে সেদ্ধ করি তাহলে এটা আলু ভাতের মতন হয়ে গেলে ভালো লাগবে না। এটাকেও এখন সরিয়ে রাখব। আর এটা হলো তেঁতুল। সিঙ্গারা তার চাটনি ছাড়া অসম্পূর্ণ, তাই চাটনিটা প্রথমে তৈরি করে নেব। এর জন্য 1 চামচ পাকা তেঁতুল আমি নিয়ে নিয়েছি। এখন জল দিয়ে এটাকে ভিজিয়ে নেব। আর এর সঙ্গে দিয়ে দেব 1.5 চামচ আখের গুড়। তেঁতুলটা যখন নরম হয়ে যাবে তখন হাত দিয়ে ভালো করে চটকে এর কাঠটা বের করে নেব এবং একটি ছাঁকনি দিয়ে ছেঁকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এখান থেকে যে কাঠটা বেরিয়েছে এটাকেও আবার জল দিয়ে ছেঁকে নেব এবং এইভাবে সমস্ত কাঠটা বের করে নেব। এবার গ্যাসটা অন করে দেব এবং ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এটি ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে এর রঙটা কিন্তু খুব ভালো হবে। এরপর দিয়ে দেব নুন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তেঁতুল এবং গুড়ের কাঁচা গন্ধ চলে গেলে এবং একটু ঘন হয়ে এলে গ্যাসটা অফ করে আরও কিছু জিনিস মিশিয়ে নেব। বিট নুন, চাট মশলা, ভেজে রাখা মশলাটা এবং চিলি ফ্লেক্স। এইগুলিকে খুব ভালো করে মিশিয়ে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। অনেকটা পাতলা করেই এটা নাবাতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঘন হয়ে যাবে। সিঙ্গারার চাটনি খুব ঘন ভালো হয় না। এখন ময়দাটা মেখে নেব। এর জন্য 400 গ্রাম ময়দা আমি নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, চিনি, 1 চামচ জোয়ান। এটা হাতের মধ্যে নিয়ে হালকা হাতে ঘষে ময়দার মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি তেল এবং ঘি। এইগুলিকে খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। যে কোনো খাস্তা জিনিস বানানোর জন্য ময়ানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি সঠিক হয়েছে কি না বোঝার জন্য প্রথমে মেশানোর পর মুঠো করলে দেখো ডালা পাকাচ্ছে না, তাই এর মধ্যে আমি আবারও তেল মিশিয়ে নেব। তোমরা তেল, ঘি কিংবা ডালডা যেটা ইচ্ছে মিশিয়ে নিতে পারো। আমি এখানে তেল মিশিয়ে নিলাম এবং আবারও খুব ভালো করে তেলটা ময়দার সঙ্গে মিশিয়ে নেব। ময়ানটা সঠিক হয়েছে কিনা বুঝবে কি করে? এটি খুব ভালো করে মিশে যাওয়ার পরে মুঠো করলে যদি এরকম ডেলা হয়ে যায় এবং না ভাঙে, অর্থাৎ নিজে থেকে না ভেঙে যায়, তাহলে জানবে ময়ানটা একদম সঠিক হয়েছে। যতক্ষণ না এই অবস্থায় আসছে ততক্ষণ ঘি, তেল বা ডালডা মিশিয়ে যেতে হবে। এখন এর মধ্যে আমি অল্প অল্প করে জল দেব এবং ময়দাটাকে মেখে নেব। খুব বেশি নরম করে মাখবো না বা খুব শক্তও হবে না, তাই অল্প অল্প করে জল দিচ্ছি এবং ময়দাটাকে মেখে নিচ্ছি। এটা মাখা হয়ে গেছে। খুব বেশিক্ষণ মাখার দরকার নেই। এটাকে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না পুরটা তৈরি হয়। পুর তৈরি করার জন্য আমি এখানে একটা প্যান গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল 2 চামচ। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1টা শুকনো লঙ্কা
টুকরো করে দিয়ে দিলাম। তোমরা এর পরিমাণ বাড়িয়েও নিতে পারবে। এটিকে লো আঁচে মুচমুচে করে ভেজে নেব এবং তুলে রাখবো। এরপর এই গরম তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা সামান্য নাড়াচাড়া করে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এটি নিজেদের স্বাদ অনুপাতে দিতে হবে। আর দিয়ে দেব 1.5 ইঞ্চি আদা খুব মিহি করে কুচোনো। আদা লঙ্কাটা বেটে কিংবা থেতো করেও দিতে পারো। এটা সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুগুলো। আলুটাকেও তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো। এটি খুব সামান্য দেব এবং খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব নুন এবং চিনি। সিঙ্গারার তরকারি একটু মিষ্টি মিষ্টি হয়, তোমরা তোমাদের স্বাদ অনুপাতে দিয়ে দেবে। এটা সামান্য নাড়াচাড়া করে নেব এবং হাতের মধ্যে এইভাবে জল দিয়ে ছিটে দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে জল শুকোবার জন্য অপেক্ষা করব। ঢাকাটা খুলে ফেললাম, জলটা প্রায় শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি। এটি হাতের মধ্যে অল্প করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম। নাড়াচাড়া করে নিলাম এবং এর থেকে সমস্ত জলটা কিন্তু একদম শুকনো করে নিতে হবে। আলুতে যেন কোনো রকম জল না থাকে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মশলাটা। দিয়ে দেব ধনেপাতা কুচি, রোস্টেড চীনাবাদাম। রোস্টেড চীনাবাদাম আমার কাছে ছিল বলে আমি লাস্টে দিলাম। না থাকলে কাঁচা বাদাম দিতে হবে এবং সেটা পুর বানানোর প্রথমেই ভেজে নিতে হবে। আর বিট নুন দিয়ে দিলাম এবং খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। আর লাস্টে দিয়ে দেব যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম, শুকনো লঙ্কা, সেটাকে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে দিয়ে দিয়েছি এবং মিশিয়ে নিলাম। ময়দা থেকে ঢাকাটা খুলে ফেললাম। ময়দাটাকে সামান্য আবারও নাড়াচাড়া করে নেব, খুব বেশিক্ষণ মাখার দরকার নেই। এবং এর থেকে লেচি তৈরি করে নেব। লেচিগুলো লুচির থেকে বড় এবং রুটির থেকে ছোট হবে। একটা লেচি থেকে 2টি করে সিঙ্গারা হবে। সমস্ত লেচি যখন কাটা হয়ে যাবে তখন ওপর থেকে সামান্য বিট নুন এইভাবে স্প্রিঙ্কেল করে দেব এবং প্রত্যেকটা লেচি এরকম হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে নুনটাকে মাখিয়ে নেব। যার গায়ে যতটুকু পড়েছে সেভাবেই থাকবে। এবার বেলার জন্য এটাকে গোল করে নিচ্ছি। একটা লেচি নিয়ে নিলাম, হাত দিয়ে চেপে চেপে একটুখানি বড় করে ময়দা গুঁড়ো মিশিয়ে এটাকে বেলে নেব। এটি কিন্তু রুটির মতো গোল হবে না, একটু লম্বাটে বা ডিম্বাকৃতি করে বেলতে হবে। চারিদিকটা যেন সমান থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আর দেখো থিকনেসটা এরকম হয়েছে। এইভাবে আমি সমস্ত রুটিগুলোকে প্রথমে বেলে নেব। সমস্ত রুটিগুলো বেলা হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে মধ্যিখান থেকে কেটে এটাকে 2টি ভাগে ভাগ করে নেব। এইভাবে আমি সমস্ত রুটিগুলোকে 2টি ভাগে কেটে রেডি করে নেব। এখন নিয়ে নিচ্ছি তৈরি করে রাখা পুর, একটা প্লেট এবং জল। রুটি থেকে একটা রুটি নিলাম যার কাটা দিকটা ওপরে থাকবে আর চারিপাশটা জল লাগিয়ে নেব। এরপর ডান দিকের কোণাটাকে মাঝ বরাবর ভাঁজ করে দেব এবং বাঁ দিকের কোণাটাকে ডান দিকে ভাঁজ করার রুটিটার উপরে কিছুটা জায়গা নিয়ে ভাঁজ করব এবং ডান হাতের আঙুলগুলো ভেতরে রেখে বাঁ হাত দিয়ে বাইরে থেকে এইভাবে চেপে চেপে খুব ভালো করে সিল করে দেব। সিলটা খুব ভালো করে করতে হবে, না হলে কিন্তু পুর বেরিয়ে যাবে। এটা অনেকটা ফানেলের মতন দেখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব পুর। পুরটা খুব বেশি দেব না, আবার খুব কমও দেব না। বেশি দিলে মুড়তে অসুবিধা হবে।
একটু চেপে চেপে ভেতর পর্যন্ত দিয়ে দেব। তারপর যে দিকটা ভাঁজ করেছি সেটাকে মধ্যিখানে রেখে তার উল্টো দিকটা মাথাটার মধ্যে একটু জল লাগিয়ে নেব এবং এখানেও একটা ছোট্ট করে ভাঁজ করে দেব। তারপর আগের পাটের ভাঁজের সঙ্গে এটা মিলিয়ে দেব এবং দুপাশটা খুব ভালো করে চেপে চেপে মুড়ে দেব। এইভাবে সমস্ত সিঙ্গারাগুলোকে তৈরি করে নেব। এবার এইটাকে ভেজে নেব। এর জন্য আমি কিন্তু তেলটা গরম করিনি, কড়াইটা খুব বেশি করে গরম করে তেলটা দিয়েছি এবং এই ঠান্ডা তেলের মধ্যেই সিঙ্গারাগুলোকে দিয়ে দিচ্ছি। সিঙ্গারাগুলো তেলের মধ্যে ডুবে থাকবে আর গ্যাসের ফ্লেমটা একদম লো করা থাকবে। সিঙ্গারাগুলোকে এখন কিন্তু কিছুই করব না, এগুলি যখন তেলের ওপর নিজে থেকে ভেসে উঠবে তখন উল্টে দেব। সিঙ্গারাগুলি যখন তেলে দিয়েছিলাম তখন কিন্তু ডুবেছিল, এখন ভেসে উঠেছে, তাই এগুলোকে উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করা থাকবে। এগুলি লো ফ্লেমেই ভাজতে হবে একটু সময় নিয়ে। আর এর গায়ে যখন হালকা হালকা রং এসে যাবে এবং যখন ভাজা হয়ে যাবে শেষের সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব এবং একটু সাদা সাদা থাকতেই তুলে নেব। খুব বেশি লালচে করে ভেজে এগুলো তুলব না, কারণ যতক্ষণ গরম থাকবে এর কুকিং প্রসেস চলতেই থাকবে। তাই যদি খুব বেশি লালচে করে নামানো হয় তাহলে আরও বেশি রঙটা ডার্ক হয়ে যাবে। আর একবার সিঙ্গারা ভাজার পর দ্বিতীয়বার যখন ভাজবে তখন তেলের টেম্পারেচারটা কিন্তু আবারও একদম কমিয়ে নিতে হবে এবং একই পদ্ধতিতে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেছে মুচমুচে মজাদার সিঙ্গারা। এইগুলি দারুণ খেতে হয়। বাড়িতে বানিয়ে কেমন হয়েছিল কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নোটিফিকেশান পাওয়ার জন্য। ধন্যবাদ।